প্রথমত আমি আগে দুধটা চাল দিয়ে দিব সুন্দর করে ফুটিয়ে। অ্যান্ড তালের পায়েস বানানোর জন্য সর্বপ্রথম আগে আমি দুধটা জাল করে নেব, যাতে পায়েস রান্না করার সময় কাঁচারও একটি গন্ধ যেন না থাকে। তো আমি দুধের পাতিলটাই নিয়েছি অ্যান্ড আমি ফ্রিজে তালের এটা সুন্দর করে ফ্রিজিং করে রাখছিলাম। এখন আমি এটা এর উপরে দিয়ে দেব। যতটুকু পরিমাণ পায়েস খাবো এবং চিনি দুধ একই দিতে হবে। তো আমি অল্প কিছু পায়েস রান্না করব। তো আমি কিছুটা লং, কিছুটা দারচিনি আর সাদা এলাচ আমি এর মধ্যে দিয়ে দেব। এখন এটা আমি নাড়তেই থাকবো কিছুক্ষণের জন্য, তারপরে আমি চিনি দিয়ে দেব। তো আমি চিনি দিয়ে দিছি, এখন এটা আমি নাড়তেই থাকবো। অ্যান্ড চিনি থেকে যখন পানিটা বাইর হয়ে যাবে, একসাথে যখন মিক্স হবে, তখন আমি দুধটা দিয়ে দেব। আর হ্যাঁ, আমি দুধটা ঠান্ডা হওয়ার পরেই আমি দিব। তো আমি ঠান্ডা হইতে দিয়েছি, অনেকটাই পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। কুসুম কুসুম ঠান্ডা হয়ে গেলে আমি তখন দিয়ে দেব। তো দেখুন চিনিটি গলে পানি হয়ে গেছে, এটা শুকাইলে আমি তখন দুধটা দিয়ে দেব। আর এটা একটু গাঢ় করব। তো আমি এখন দুধটা দিয়ে দেব, যাতে দুধের সাথে এটাও যেন ঘন হয়ে যায়। পরিমাণ মোতাবেক আমি আমার আইডিয়া মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আমার বেশি জ্বালানো লাগেনি, কারণ এটা মহিষের দুধ ছিল। এমনিতে মহিষের দুধ অনেক ঘন হয়। আর আপনাদের কার কার তালের পায়েস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন অনবরত নাড়তে থাকবো, কিছুক্ষণ ঘন হয়ে গেলে আমি নামাই নেব।